খারাপ লাগছে কি লাগছে ক্লাস সেটা তো মু আগতেই বলেছি। তবে তোর তো বদলিটা অন্য কোথা কেউ হতে তো পারত, কিন্তু তা তো হয় নাই। হয়েছে মোর বাপের ঘরের কাজটাতে। আর দেখ পলাশ বনিতে তো মো যাবো কি, তোর সঙ্গে কিন্তু মোর যোগাযোগ তো রয়েই গেল কি। হ্যাঁ তা অবশ্য ঠিক, আপনি ওখানে এলে আপনার সঙ্গে দেখা হবে। ইনফ্যাক্ট আমার আপনার একটু হেল্পও দরকার। পলাশবনির জনজীবন সম্পর্কে তো আমার কোনো ধারণা নেই, কোনো পরিচয় নেই। পরিচয় থাকলে কাজ করতে একটু সুবিধে হয়। তুই নিশ্চিন্তে থাক, পলাশবনির সকল লোকের সঙ্গে মু তোকে পরিচয়টা করিয়ে দেবো। মু তোকে বলেছিলাম যে মোর বাপ তো সত্যকাম, আর মোর বাপ তোর সঙ্গে পরিচয়টা থাকলে তোর কোনো অসুবিধাটাই হবে কি। হ্যাঁ আমি তো সত্যকামের গুণমুগ্ধ। আমার এমন একটা জায়গায় বদলি হয়েছে যেখানে আমি সত্যকামের মতন একজন মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো। এটা কিন্তু আমার কাছে একটা বড় ব্যাপার। মোর বাপ তো খুব আনন্দটা পাবে রে। জানিস দিবাকর বাবু, একটু সময় মু ভাবতাম যে একদিন পলাশবনিতে মোর পোস্টিংটা হবে, কিন্তু তারপরতে ভাবতাম এটা তো শুধু সিনেমাটোতেই হয়, জীবনতে হয় না। কিন্তু তুই যে পলাশবনিতে বদলিত হয়ে যাচ্ছিস না, মোর কি মনে হচ্ছে বলতো, মু যাচ্ছি বদলিত হয়ে। মোর যে কি আনন্দটা হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। এই তো দিনে একটু ঠিক মানুষটা পলাশবনির লিগে কামটা করতে পারবে, এটাই হচ্ছে সবচাইতে বড় উপহার যে তো ওখানতে যাচ্ছিস। ওখানকার মানুষের দিকে কামটা করবি, ও জানিক তো খুব উন্নতিটা করবি, আর ওখানকার মানুষগুলো তোকে পেয়ে খুব আনন্দটা পাবে। আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে আমার বদলি হোক, আমি ওখানে যাই, ওখানকার লোকেদের সঙ্গে আমার পরিচয় হোক। এরকম তো হতেই পারে যে ওখানকার লোক আমাকে পছন্দই করলো না। তোর মতো মানুষকে পছন্দ না করে কে থাকবে বলতো? বলছেন? হি বলছি, তোর মতো ভালো মানুষটা এই পৃথিবীতে কজন আছে বলতো? মেলা দিন ধরে মো তোকে একটু কথাটা বলবো ভাবছিলাম, সাহস করে বলতে তো পারি নাই। সেই কথাটা মু আজ বলতে তো চাই। দেখ মারাঙ্গুরু যদি লা চাইতো তাহলে তো তোর সঙ্গে মোর এই যোগাযোগটা হতো না। আচ্ছা এতদিন তো আমাকে নিঃসংকোচে সবকিছু বলেছেন আপনি, আজও বলতে পারেন, বলুন না। তুই তো মোর ললত্তর কথাটা জানিস, মু তো তোকে সকল কিছুটাই বলেছি। মু মিঠার কথাটা বলছি, ওর জীবনটা তো মোর ভাইটোর লিখে নষ্টটা হয়ে গেল। মোর শ্বশুর ঘরের লোকগুলান মুখে সরাসরি তো লা বললেও ও মনে মনে ওরা ভাবে যে মোর ভাইটো লিখে ওদিকের মেয়ের জীবনটা নষ্টটা হয়ে গেল। কিন্তু এটা তো অন্য কোথাও বিয়ে হলেও হতে পারতো। সেটা তো সকল মানুষ তো মানে না। মোর মিঠাই লিখে খুব খারাপ তো লাগে রে। একটু কচি মিয়া, ওর জীবনটা এমন ভাবে নষ্টটা হয়ে গেল। নিজের মরদটাকে ছেড়ে শুধু মোর মা বাপের লিখে নিজের ছোট বাচ্চাটাকে নিয়ে ওখানতে পড়ে আনছে। দিবাকর বাবু মিঠাইলা বিয়ে পাস্ট করেছে। মু বলছি কি তুই যদি ওয়ার লিখে ওখানতে কোনো চাকরির ব্যবস্থাটা করতে পারিস তাহলে ওর জীবনটা খুব উপকার হতো আর কি। আচ্ছা বাবা আপনি এভাবে বলছেন কেন? আমি আপনাকে আর কতবার বলবো যে আপনি আমার উপর দাবি করতে পারেন। এখনো বোধহয় আপনি আমাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারেন না। তোকে বিশ্বাস করবো না তো আর কাকে বিশ্বাস করবো? যাক মু তোকে আরো একটু কথা বলতে তো চাই। তুই ভাবিস না যে মু একটু অন্যভাবে বলছি, কিন্তু মোর অনুরোধটাই তোর কাছকে। আর মু জানি যে এই অনুরোধটা তোকে ছাড়া আর কাউকে করাটা যায় না। হ্যাঁ তো অনুরোধটা শোনা যাক, গৌরচন্দ্রিকায় সময় নষ্ট হচ্ছে। মূল ললদের জীবনটা তো নষ্টটা হয়ে গেল, তাহলে কি মু বলছি কি তুই যদি কোনোদিন বিহাটো করার কথাটা
ভাবিস মু জানি যে তুই কোনোদিন বিহাটো করবি কিলা বলেছিস। দেখ সকল মানুষের জীবনটা তো একরকম ভাবে চলে না। তুই যদি নতুন করে বিয়া করার কথাটা কোনোদিনের লিখে ভাবিস তাহলে একটু বাড়ির লিখে মোর ললুদের কথাটা ভাবতে তো পারিস। বাহা, আমি বিয়ের কথা ভাবতেও পারি না। আর কেন ভাবতে পারি না সেটা বোধহয় আপনার মতন একজন বুদ্ধিমতী মহিলার অজানা নয়। মু জানিক, কিন্তু একটু জীবনে তো সকল মানুষ তো সবকিছু পায় না। তোমার খুব ভালো বন্ধুটো মোর জীবনতে মোর এত ভালো একটু বন্ধুটো পেয়েছি, এটা তো সবচেয়ে বড় সম্পদ। আর সেটা মো কোনো মতে হারাইতে চাই না। মো তোর সঙ্গে সারাটো জীবন যোগাযোগটা রাখবো। তুই তো জানিস মো মোর মরদটাকে খুব ভালোটো বাসি। আর মো ওকে ছাড়া জানি তো, আমি খুব ভালো করেই জানি। আর জানি বলেই আমি কোনোদিন কোনো দাবি করিনি। এটুকু বুদ্ধি আমার আছে। সারাটা জীবন আমি প্রত্যাখ্যানকে ভয় পেয়েছি। আপনার সঙ্গে আমার যোগাযোগ নষ্ট হয়ে যাক এটা আমি চাইনি। চিরকালের লেগে কেমন ভাবে যোগাযোগটা রাখা যায় সেটা ভাবনা দিবকর বাবু। তুই যদি মোর ললদটাকে বিহাটো করিস তাহলে সামাজিক ভাবে মোরা আত্মীয়টা হবক। আর মোদিকে সম্পর্কটা চিরকালের লেগে বাধাটা পড়বে। দেখ মু তোকে জোরটা করছি এগুলা, তোমার ললদটাকে দেখার পরতে ডিসিশনটা লিস। কিন্তু মু বলছি তুই আগে দেখলে অপছন্দটা করতে পারবি না। বা আমি আপনাকে একটা কথা স্পষ্ট আর জানিয়ে দিতে চাই, এই জীবনে আমি যাকে পছন্দ করেছিলাম সে কোনোদিন আমার হতে পারবে না। আমি তাকে কোনোদিনও পাবো না, এই কথাটা আমি খুব ভালো করে জানি। তাই আমার কাছে কোনো সেকেন্ড অপশন নেই। তাও যদি ভবিষ্যতে কোনোদিন আমার মনে হয় যে আমি বিয়ে করব, তা কোনোদিন আমার খুব নিঃসঙ্গ লাগে, তখন আমি আপনার ননদের কথা সবার আগে মনে রাখবো। এই জন্যে নয় যে ও মানুষটা খুব ভালো বলে বা ওর প্রচুর গুণ আছে বলে, শুধু এই জন্যে যে আপনি আমাকে বলেছেন, শুধু এই জন্যে যাতে আপনার সঙ্গে একটা চিরকালীন সম্পর্কে জড়াতে পারি আমি। দিবাকর বাবু, বা আমি খুব ভালো করেই জানি যে তুমি সত্যি কথা শুনতেও ভালোবাসো আর বলতেও ভালোবাসো। তাই আমি আজ অব্দি তোমার কাছে কোনো মিথ্যা কথা বলিও নি, আর কোনোদিন বলতেও পারবো না। যাকগে, অনেকগুলো ফাইল টাইল সই করা বাকি আছে। এখানকার পাট চুকিয়ে তো পরের সপ্তাহে চলে যেতে হবে। আমি আসি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।